হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইলে স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। তাদেরকে একদম স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো। চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, কি বলতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। শ্রীমতী রাধা রানী, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্রি অফ সোর্স, ওকে। কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, টেন অফ ওয়ান্স, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। দ্য চ্যারিয়েট, ওকে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। টেন অফ কাপস, ওকে। কিং অফ পেন্টিকলস and seven of swords, seven of wands and nine of wands, ওকে। একটু ক্ল্যারিফাই করবো। চ্যারিয়েট, ক্লারিফাই ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। দ্য চ্যারিয়েট, ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্রি অফ সোর্স, ক্লারিফাই সো মাচ। ওকে, টেন অফ ওয়ান্স, ক্লারিফাই ইউনিভার্স। টেন অফ ওয়ান্স, টেন অফ ওয়ান্স, ক্লারিফাই ইউনিভার্স। Okay. Ten of Cups, clarify universe. Ten of Cups. King of Pentacles. King of Pentacles, clarify universe. Seven of Swords. Seven of Wands. Sorry, Seven of Wands and Nine of Wands, clarify. Okay, the Tower card, the Sun card. Okay, bottom of the deck, the Sun card. Okay, চলো দেখো এখানে কিছু সিচুয়েশন এমন হয়েছে, টাওয়ার কার্ড এবং টেন অফ ওয়ান্স এখানে সমস্ত দিক থেকে পুরোপুরি শেষ হয়ে গেছে এমন একটা সিচুয়েশান যেখানে তোমার জীবনের বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে, ম্যারেড লাইফ, লাভ লাইফ, সর্বদিক থেকে একটা শূন্যতা তোমার জীবনে এসেছে এবং দ্য টাওয়ার মোমেন্ট যেখান থেকে সমস্ত কিছু শেষ, একদম পুরোপুরি তার অস্তিত্বই নেই, সম্পর্কের কোনো অস্তিত্ব নেই। যে সম্পর্ক, সেটা বিবাহিত জীবন হোক বা লাভ লাইফ হোক, যে কোনো ক্ষেত্রে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, মানে সর্বদিক থেকে একদম শেষ হয়ে যাওয়া। তো সেই সমস্ত সিচুয়েশান যা তোমার লাইফে ছিল, সেই হার্টব্রেকিং সিচুয়েশান, কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশান, হার্টব্রেকিং সিচুয়েশান, যেখানে ভীষণ পেনফুল সিচুয়েশান ফেস করেছো। সো এই পেনফুল সিচুয়েশান কিন্তু তোমার লাইফ থেকে সম্পূর্ণভাবে ওভারকাম হয়ে গেছে, বা সেই পেনফুল সিচুয়েশান তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে, পুরোপুরি বেরিয়ে গেছে। সেই পার্টিকুলার একটা সময় ছিল, যে সময়টা পুরোপুরি ভীষণ টাফ, যা ওই সমস্ত কিছু সহ্য করা, ধৈর্য ধরা,
ভীষণ ভীষণ টাফ। তো সেই সময়টা তুমি পার করেছো, ওভারকাম করেছো। দ্য চ্যারিয়ট তোমার জীবনে সেই, এবং নতুনভাবে সব কিছু রিটার্ন হচ্ছে, মানে রিটার্ন বলতে নতুনভাবে, পুরনোভাবে না, যেটা হয়ে গেছে সেটা নয়, নতুনভাবে নতুন রূপে ইউনিভার্স তোমার লাইফে সেই সমস্ত কিছু দিচ্ছে। এমন কোনো ব্যক্তি তোমার জীবনে আসছে, মান সম্মান, বিশেষ করে সামাজিক মান সম্মানের দিক থেকেও তোমাকে অনেক ডাউনফল সহ্য করতে হয়েছে, সামাজিকভাবে তোমাকে ছোট করা হয়েছে, তোমার মানে পুরোপুরি তোমার জীবনে যত রকমভাবে ব্লকেজ ক্রিয়েট করা যায় করা হয়েছে, বা তোমার লাইফে ঘটে গেছে সিচুয়েশান। দেন এখানে সেই সমস্ত কিছু ইউনিভার্স তোমাকে আবার রিপিট করছে নতুনভাবে, মানে মান সম্মান যা তোমার হারিয়ে গিয়েছিল সেই সমস্ত কিছু তোমার জীবনে আসছে। ওকে, কারণ এই সমস্ত কিছু ছিল তোমার লেসন আর্ন করার জন্য, কিছু লেসন তোমার লাইফে আর্ন করার ছিল, যেটা তোমাকে তৈরি হওয়ার প্রয়োজন ছিল, তুমি নিজেকে তৈরি করেছো, ইউনিভার্স তোমাকে তৈরি করতে চেয়েছে, তো সেটা তুমি তৈরি হয়েছো। কিছু পাস্ট, কিছু কার্মা ছিল, কিছু লেসন আর্ন করার ছিল, এবং তার সাথে সাথেও তুমি নিজেকে মধ্যে একটা বাউন্ডারি ছিল তোমার মধ্যে, বা তুমি অন্যের প্রতি ভীষণভাবে ডিপেন্ডেন্ট ছিলে, সেটা সম্পর্কের দিক থেকে হোক, কারোর ভালোবাসার দিক থেকে হোক, যাই কিছু, তুমি সেলফ লাভ, নিজেকে ভালোবাসতে না, তুমি অন্যকে বেশি ভালোবাসতে। তো সেই জায়গা দিয়ে তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, সেলফ লাভে এসেছো, এবং এটা ইউনিভার্সের লেসনের একটা পার্ট ছিল। তো সেই সমস্ত কিছু তুমি এখন প্রিপেয়ার্ড, একদম রিসিভ করার জন্য তৈরি হয়েছো। দেন যার জন্য তোমার লাইফে প্রচুর পেনফুল সিচুয়েশান হয়েছে, কাছের মানুষের থেকে তুমি দূরে সরে গিয়েছো, বাট সেই সিচুয়েশান ওভারকাম হয়ে গেছে। আবার তোমার লাইফে রিইউনিয়ন হচ্ছে। ওকে, কিং অফ পেন্টিকাল অ্যান্ড 4 অফ কাপস। এখানে কেউ তোমাকে মিসগাইড করেছে, বা তোমার সাথে এমন কিছু ব্যবহার আচরণ করেছে যে সে নিজে হতাশ, সে নিজেই আজকে নিজের কর্মের জন্য নিজের মধ্যে গিল্ট ফিল করে, এবং তুমি সব সময় নিজের দায়িত্ব কর্তব্যে নিজের দিক থেকে নিজে 100% দিয়েছো, সেটাই সে বুঝতে পারছে। এমন কোনো ব্যক্তি, সেটা তোমার পার্সন হতে পারে, তোমার পার্সন যে আর কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে চায় না, সে নিজের লাইফে শুধুমাত্র নিজের ভুলটাকে বুঝেছে এবং শুধুমাত্র তোমাকেই অ্যাকসেপ্ট করতে চায়, কারণ তার লাইফে অপরচুনিটি থাকলেও সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, কারণ সেই সময় তাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি কি ছিলে, বা সে ঠিক কী করেছে, তার কর্মটা ঠিক কী করেছে, এটা সে বুঝতে পেরেছে। ওকে, অ্যান্ড 7 অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকলস। এখানে দেখো, তোমার যে যাত্রাপথ, তুমি যেভাবে নিজের পথে এগিয়েছো, তুমি যেভাবে নিজে স্ট্রাগল করে নিজের জায়গা তৈরি করেছো, নিজে স্ট্রাগল করে নিজেকে গড়ে তুলেছো, সেটা তোমার জীবনের সাফল্যের সব থেকে বড় পাওয়া। এখন তুমি যা করবে তাতেই সাফল্য পাবে, কারণ সেই মানসিকতা, সেই রকমের স্ট্রং সিচুয়েশান কীভাবে হ্যান্ডেল করতে হয়, সমস্ত কিছু তোমার মধ্যে সেই এনার্জি শিফট হয়ে গেছে, সমস্ত কিছু তুমি বুঝতে পারো, এবং কীভাবে কী করলে সেই নলেজ তোমার মধ্যে চলে এসেছে। ইউনিভার্স তোমাকে পরিপূর্ণ করতে চেয়েছেন নিজের যোগ্যতায়, অন্যের নয়, অন্যের উপর ডিপেন্ডেন্ট নয়। তোমার মধ্যে সেই যোগ্যতা রয়েছে যে তুমি নিজে এতটা লম্বা জার্নি পার করেই নিজের মধ্যে আর্ন করেছো, এবং সেখানেই তুমি তোমার সাফল্যের এক বড় পরিবর্তন দেখতে পাচ্ছ। এবং ইউনিভার্স সেটাই চেয়েছিল যে তোমার মধ্যে সমস্ত কিছু, যে তুমি নিজেই পরিপূর্ণ, তোমাকে কারোর কাছে ছুটতে হবে না, তোমার কাছে সবাই ছুটে আসবে। তো সেলফ লাভ এবং তার সাথে সাথে ডিপেন্ডেন্ট নিজের উপর, তো সেটা শিখেছো। এটা ইউনিভার্সের একটা লেসন, এটা তোমার লাইফের একটা লেসনের পার্ট ছিল, যেটা ইউনিভার্স তোমাকে শেখাতে চেয়েছিল। দ্য সান কার্ড, তোমার লম্বা যাত্রা শেষ, তোমার জীবনে এবার সমস্ত কিছুর পরিণাম আসছে, যা তুমি এতদিন সাফার করেছো, যেভাবে তুমি নিজের লাইফকে স্ট্রাগলের মধ্যে দিয়ে নিয়ে গেছো, সমস্ত কিছুর পরিণাম আসছে। সো তোমার লাইফে সাকসেস, সাফল্য, নতুন শুরু, এক উজ্জ্বল ভবিষ্যৎ, প্রত্যেকটা দিন সুন্দর তোমার জীবনের। ওকে, কারণ তোমার সাথে ডিভাইন এনার্জি আছে, এবং তোমার কর্ম সুন্দর, আর যার কর্ম সুন্দর তার জীবন সুন্দর হবে। ওকে, সো কনগ্রাচুলেশন,
তোমার লাইফে নতুন সূর্যোদয় হয়েছে। ওকে, ভেরি নাইস মেসেজ। অ্যান্ড এই ছিল রিডিং। তো ইউনিভার্স তোমাকে জাস্ট আ মিনিট, আরও কিছু মেসেজ একটু দেখবো। ইউনিভার্স তোমাকে মেজর কি বলতে চাইছে একটু দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। মেজরলি কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? দ্য ডেভিল অ্যান্ড ইয়েস দ্য ম্যাজিশিয়ান। দেখো, যত রকম নেগেটিভিটি, যত রকম খারাপ সময় যা কিছু ছিল তোমার লাইফে, সমস্ত কিছু কিন্তু তুমি ওভারকাম করতে পেরেছো। দ্য ডেথ কার্ড এবং ম্যাজিশিয়ান, যত রকম নেগেটিভিটি, স্পেল যা কিছু ছিল সমস্ত কিন্তু শেষ, বা যত রকম নেগেটিভ সময় ছিল তোমার জীবনে সমস্ত কিছু শেষ। বা এখানে দুটো চলে এসেছে, আমি দেখিনি। সেই সমস্ত কিছু শেষ, সময় নিউ স্টার্ট হয়েছে এবং তুমি তোমার জীবনে রাজযোগ এসেছে। যারা প্রেগনেন্সিতে প্রবলেম ছিল, যারা কোনো রকমভাবে সেরকম কিছু প্রবলেম ফেস করছিল, সেই প্রবলেম থেকে এন্ড হয়ে যাওয়ার সময় এসেছে, কনসিভ করার সময় এসেছে। তার সাথে সাথে এখানে তোমার লাইফে এমন কোনো অপরচুনিটি আসছে যেটা তোমার লাইফে ভীষণভাবে গ্রোথ আসছে, ভীষণ মানে তোমার নিজের যোগ্যতায় তুমি অনেক কিছু অ্যাচিভ করতে চলেছো, মান সম্মান, একটা প্রতিষ্ঠা। ওকে, এবং সমস্ত দিক থেকে ফরচুন, সময় কিন্তু তোমার নতুন রূপ তোমার জীবনে নিয়ে আসছে। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করো। আর এই ব্লেসিংস তোমার জীবনে অলরেডি এসে গেছে। তো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদম ভুলো না।